নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা, যে এই মন্তব্য করে তার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলা উচিত। এই মন্তব্য করে পাবলিক প্লেসে এবং আমার দেশের সরকার বসে বসে তা হজম করে। এটা কি প্রথম ঘটনা বন্ধুরা? এটা প্রথম ঘটনা না। এবং আমাদের ডাকসু, আমাদের সাংগঠনিক পর্যায়ে কি করলো? কিছু করছে? সে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কাজ করছে? সে খালি চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। সে কি করে? সে চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। এর যে লজ্জাজনক আর কিছু নাই। তার পাশের সিটে বসে থাকা ডাকসুর সদস্য যে নারীটা, সেই নারীটাকেও যখন বেশ্যা বলে আখ্যায়িত করা হয় তখন তার কোনো প্রতিবাদ নাই। এই লজ্জা নিয়ে সে আবার কিভাবে ডাকসুর অফিসে যায়? এই নেতার শাস্তির দাবি জানাই এবং বাংলাদেশের যে সরকার তার প্রতি লজ্জা জ্ঞাপন করে যায়। নারীদেরকে বারংবার তার চরিত্র হননের মাধ্যমে নিচে টেনে নামানোর চেষ্টা করেছে। কেন? কারণ ওরা কোনো যুক্তি নাই। একজন নারীকে বেশ্যা বলা খুবই সহজ এবং এই প্রগতিশীল মুখোশ ধরে নির্বাচন সামনে রেখে না নারীরা যা চাই সেই পোশাক পরতে পারবে। কত লজ্জাজনক বন্ধুরা, কত লজ্জাজনক। একজন নারীর অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সব বাদ দিয়ে আমি বলছি নারী কি পোশাক পরতে পারবে কি পারবে না, এই আলাপ তারা সামনে রাখে বন্ধুরা। এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে ছাড়ার সময় হয়ে গেছে।